মনোরম দৃশ্য, গুমা থেকে বিরাট দিকে এগোচ্ছে একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে গেলে মনটা ভরে যায়, দূর দূরান্তে শুধু সবুজ আর সবুজ আর সবুজ। আহা, গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জীবন। চারটে বসে দিয়েছো? 100 কেজি 500 গ্রাম। 100 কেজি 500। এখন চলছে টাইলস সিলেকশন। আমরা ঘুরে ঘুরে দেখে যাচ্ছি টাইলস। একটা বেশ মেঘ ঘোলাটে ব্যাপার আছে না এটার মধ্যে? প্রচুর টাইলস। দাড়ি কাটা হয়নি, আর চশমাটা কেমন হয়েছে। এনিওয়ে, এই লুকটা আমার বেশ নিজেকে ভালো লাগছে। একটা বয়সের ভার আছে লুকটার মধ্যে, বয়স যে হয়েছে। ভালো যাচ্ছে তাই বলছিস? একদমই। একটা বয়স হচ্ছে যে, তারপরেও ভালো লাগছে। একটা সল্ট অ্যান্ড পেপার লুক আসছে যে, বোঝা যাচ্ছে বল। এনিওয়ে, এখন আছি ত্রিনাথ মার্বেলস, যেটা আর কি মধ্যমগ্রাম চৌমাথাতে। তো সেখানে এদের প্রচুর ভালো ভালো কালেকশনস আছে। বেশ কিছু পছন্দ হয়েছে, বেশ কিছু নিয়ে ডাউটস চলছে, তো কোনটা নেওয়া যায়। তো একটু যেহেতু আমরা ছোটোখাটো বাগান বাড়ি করছি, তো সেই জন্য একটু সাবেকি স্টাইলে কিছু আমরা খুঁজছি। তো তার মধ্যে এইটা আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু এটার একটু স্টক কম থাকার জন্য একটু ডাউট আছে। এটা কি পাওয়া যাচ্ছে ভাই? জানাচ্ছে গোডাউন থেকে। ওকে, তো তাছাড়াও আমার আরও যেগুলো বেশ ভালো লাগছে সেটা হচ্ছে ওয়াল টাইলসের মধ্যে এটা খুবই ভালো। এটা আমার দেখতে লাগছে, এটা অন্যরকম ব্যাপার আছে, লুকসে একটা অন্যরকম গল্প আছে। আর এইখানে এই ধরনের টাইলসগুলো এখন খুব কি পপুলার। এই যে এই ধরনের একটু সাবেকি, একটু অন্যরকম, যেমন এই ধরনের টাইলসগুলো এখন খুব ভালো কিচেনের জন্য। তো চুজ করা হোক। আর একটা আমার যেটা খুব ভালো লেগেছে, উডেন স্টাইল, উডেন ফ্লোর আমার খুব পছন্দ হয়। এইটা আমার খুব ভালো লাগছে, এটা আমার সত্যি খুব ভালো লাগছে। এই সাদা লাইটের একটা প্রবলেম হচ্ছে কাপে, এটা আমার খুব ভালো লাগছে। এখানে বিল হচ্ছে, ফাইনাল বিলিং চলছে। যেগুলো পছন্দ করেছি, প্রচুর খরচা হয়ে যাচ্ছে, ওই জন্য ছেঁড়া মোজা পরে ঘুরে বেড়াচ্ছি। এই টাইলসগুলো যখন বসবে তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির টাইলস। সেখানে একটা সাবেকি আনা আছে এই টাইলসগুলোর মধ্যে, ভেরি ট্র্যাডিশনাল। আর এই টাইলসগুলো আমি ভীষণ পছন্দ করে কিনেছি। অন্যান্য টাইলসের থেকে এটার দামও অনেক বেশি স্কোয়ার ফিট অনুযায়ী। একটু মনের মতো করে করছি, বিরাট হাইফাই না করলেও খারাপ লাগবে না। ওকে, এগুলো হচ্ছে কেমিক্যাল। এখন সিমেন্টের সাথে কেমিক্যাল দিলেও সেটা অনেক টেকসই আর ভালো হয়। অনেকে আবার শুধু কেমিক্যাল দিয়ে করতে চায়, সেটা খরচটা একটু বাড়ে। আবার অনেকে শুধু সিমেন্ট দিয়ে, আর সিমেন্ট এবং কেমিক্যাল দুটো দিলে সেটা আমার মনে হয় খুব ভালো হয়। তো সেই জন্যই কেমিক্যালগুলো দেওয়া হচ্ছে এখন টাইলস বসানোর জন্য। অত্যাধুনিক কেমিক্যালস যেগুলো বেরিয়েছে। এনিওয়ে, এসছে টাইলস, এটা হচ্ছে আলটিমেট। একতলা হয়ে গেছে, দোতলা হবে। গেট বসে গেছে, গ্রিল বসে গেছে। ওকে, এবারে সব টাইলসের কাজ শুরু হবে। গ্রিলের ডিজাইনগুলো সিম্পল রাখা হয়েছে, খুব বেশি চকরা বকরা করা হয়নি। মুছতেও সুবিধে, দেখতেও ভালো লাগে আমার, সিম্পল। এখানে একটা ছোট্ট রান্নাঘর হবে, ছোটো মানে ছোটোই রান্নাঘর হবে। এখানে টাইলস বসবে, এই ঘরেও টাইলস বসবে, এখানেও টাইলস, অ্যান্ড ওইদিকেও টাইলস। সিঁড়ির এগুলোতেও টাইলস বসবে। এদিকেও গ্রিল বসেছে, এই যে অলরেডি, এই যে হচ্ছে সব কেমিক্যাল। যে কাকা এসে অরহর ডাল আমাদের হয়েছে সেগুলো কাটছে। এই অরহর ডাল কিন্তু খুব ভালো। আরে পাতা নাকি খুব উপকারী কাকা বলে? জন্ডিসে খায় এই পাতার রস। এই যে আমাদের জমির অরহর ডাল ভাঙাতে দেওয়া হচ্ছে, ভীষণই কম পরিমাণে, যতটুকু পাওয়া যায় তাই আর কি লাভ। একটা অনুভূতি, একটা অন্যরকম ফিলিংস, ইমোশন যাকে বলে, নিজেদের বাগানের অরহর ডাল। ডালের মধ্যে যাচ্ছে লাউ শাক। তো বাহ, এটা আজকে কাটা দেবো না, এটা হচ্ছে চচ্চড়ি মতো। এটা কি ভাজা মুগ ডাল? হ্যাঁ, একটু এরকম থাকবে।
বাহ। এখানে চিমনি চলছে, একটা মেশিন গান চলছে, তার জন্য হা 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 হা। এটা হচ্ছে সজনে পাতা, আমার দিদির বাড়ির গাছের। এরকম ভাবে কুচাতেই থাকবো, কুচাতে কুচাতে এটা ডাইরেক্ট যদি গোটা পাতাটা রান্না করে কি খারাপ লাগবে? একটু মুখে লাগবে। ইয়ে থাকে, একটু যে আমি আমার ইচ্ছা হলে একটু সুন্দর করে কুচাই। এটা কি শাক ভাজা হবে না? হ্যাঁ ভাজা হবে, বেগুন দিয়ে সজনে পাতার শাকটা ভাজা। ভাজা। হ্যাঁ এটা ভাজাই খায়। এটা একটু টানাবো, টানিয়ে একটু মাখা মাখা করবো। সবসময় তো ডাল এরম হয়ই, এটা একটু এই যে দানা দানা আছে, একটু শুকাবে ডালটা। সর্ষের গন্ধ যতক্ষণ না বেরোবে বাহ, সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু মা। ইঁচড়টা দেখে আমার খুব মনটা খুশি হয়ে গেল। আহ,
কারণ ইঁচড়টা এই সিজনে প্রথম খাচ্ছি প্রায়। আচ্ছা, এই মাটনের ব্যাপারটা আমার দেখতে খুব ভালো লেগেছে, দেখো কি এটা গরম, পাতলা ঝোল মানে স্টু মতন। মানে হ্যাঁ কাইন্ড অফ, কিন্তু স্টু না, এটা পাতলা, একদমই হালকা পাতলা ভেজিটেবলস দিয়ে মাটন। এটা খুব সুন্দর মা বানায়, এটা শীতকালেও খুব ভালো লাগে। আর এই হচ্ছে ইঁচড়, ইঁচড়টার সাথে কি আছে জানো, চিংড়ি, তাই তো? আর এই হচ্ছে সজনে ডাঁটা উচ্ছে দিয়ে, আর কি আছে, আলু দিয়ে তরকারি, আলু দিয়ে টমেটো তরকারি। দিয়ে গামাখা সর্ষে বাটা দিয়ে। ওকে। আর এইখানে রয়েছে ডাল, এই যে তখন শুট করলাম মুগ ডাল, লাউ ডাঁটা দিয়ে। লাউ ডাঁটা দিয়েছে। এটা কিসের এটা চাটনি? টমেটোর চাটনি। এটা টমেটোর চাটনি। আর এখানে রয়েছে শাক, এটা হচ্ছে সজনে শাক, সজনে শাক। আর এইটা হচ্ছে লোটে মাছ ফ্রাই। ওকে, লোটে মাছের চপ, অর্থাৎ লোটে মাছের ফ্রাই আর কি। নাইস। লোটে মাছটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লেবু গোলমরিচ গুলো নুন দিয়ে, ওকে, তারপরে ময়দা দিয়ে করেছি। চলো ঠিক আছে, তাহলে প্রথমে একটু শাক দিয়ে খেয়ে নিই। এতটা শাক খাওয়া যাবে না আমার, তাহলে আর অন্য কিছু খেতে পারবো না। ঠিক আছে, শাক একটুখানি নিলাম। দারুণ। এটা হচ্ছে সজনে পাতা, সজনে পাতা কি সুন্দর। বেগুন দিয়ে। তোমার শাড়িটা তো বেশ ভালো, হ্যাঁ, বাহ দারুণ খেতে হয়েছে। এটা কিন্তু শ্রেয়া কালেকশন। তাই? সব কিছু শ্রেয়া কালেকশন। বাহ, সে আমার জ্যাঠতো দিদি শাড়ির কুর্তির ব্যবসা আছে, মাঝে মাঝে তুলির ব্লগে দেখা যায়, জিরো স্টাইল। খুবই ভালো। যেমন এটা কিন্তু তিতকুটে লাগলো না আমার, তুই বলছিস লাগেনি? না লাগলেই ভালো। দারুণ খেতে লাগলো। এর মধ্যে বেগুন দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে এইটাকে ঘুরিয়ে আনি, এটা আগে তিতো একটু খেতে হবে। এটা কি আগে খাবো? এটা তিতো, উচ্ছে আলু। ওকে ঠিক আছে, এটা আগে খাই। তার আগে আমি চপটা খাই, নাহলে চপটা ঠান্ডা হয়ে যাচ্ছে। লোট্টা মাছের ফ্রাই। বাহ, সুপার। অত ভালো পারিনি মনে হচ্ছে। খুবই ভালো হয়েছে। ওই তো সুন্দর লাগছে লোটে মাছ। এই যে দেখলে একদম ডিপ ফ্রাই করা হয়েছে লোটে মাছটা। কি কি দিয়ে ম্যারিনেট করেছো এটাকে? লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে যখন করলাম একটু ময়দার সঙ্গে গোলমরিচ গুঁড়ো আর একটু সুজি ছড়িয়ে দিলাম, দিয়ে ময়দাকে ইয়ে করে নিলাম, তার সঙ্গে ডিমের গোলা দিয়ে ব্যাটারটা বানিয়ে চুবিয়ে করে তারপরে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। নাইস, সুপার খেতে লাগলো। এইবারে খাবো। এবার তাহলে ডালটা পরে খাবো, আগে এটা খাবো? হ্যাঁ, এটা তিতো আছে। আচ্ছা দাও, তিতোটা দাও। এই সিজনে সজনে ডাঁটা একদম মাস্ট। এটা সজনে ডাঁটা সোনামার বাড়ি থেকে এসেছিল। আমার বাড়ি, হ্যাঁ। শাকটা খেলি সজনে পাতা, ওই এই গাছের ডাঁটা পাতা দুটোই। কিন্তু আমি তো কালকে শুধু ইঁচড়টা আনলাম। না, ব্যাগের মধ্যে দিয়েছিল, তুই দেখতে পাসনি, গাড়ির মধ্যে ছিলিস তো তাই। আচ্ছা, এটা সোনামার বাড়ির গাছই আছে না সজনে? সজনে গাছ থেকে সজনে পাতা এসছে, সজনে ডাঁটাও এসছে। আমার মাসির বাড়ির সজনে ডাঁটা, সজনে পাতা আর ইঁচড়টা। প্রত্যেক বছরই গাছের ইঁচড় খাওয়া হয়, প্রত্যেক বছরই। কাঁঠালও পাঠায়। ডাঁটাটা খুবই ভালো। সোনামা হচ্ছে আমার ভিডিও নিয়মিত দর্শক। সোনামা সমস্ত ভিডিও দেখে, কমেন্টও করে। আমার খুব ভালো লাগে, নিয়মিত দেখে সবসময়, মানে দেখা হলে তো বলেই। তাছাড়া মাঝে মাঝে কমেন্ট দেখতে পাই, জলি দেবনাথ দেখবে কমেন্টে মাঝে মাঝে দেখা যায়। সজনে ডাঁটা কিন্তু আমার সুপার হয়ে যায়, গা মাখা মাখা করে করেছে। একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, দুটো দিয়েছি। লম্বা লম্বা করে যে ফিঙ্গারের মতো করে আলু কাটা। এই তরকারিটাতে এরম লম্বা করে আলু দিতে হয়। দেখ, এটাতেই ভালো লাগে ঠিক। বাইরে কিন্তু গুড়গুড় করছে মেঘ, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ উঠছে। ভালো। তবে ওয়েদারটা কিন্তু ভালোই লাগে আজকাল। ওয়েদারটা বিশেষ করে তোমরা তো বিরাট ভিডিও দেখা শুরু করে দিয়েছো। আগের দিন ছাদ ঢালাই ভিডিও দেখলে, আজকে দেখলে টাইলস কিনছি, টাইলস বসছে, তো ওখানে আরো চমৎকার লাগে। আর এই সময় বৃষ্টি হওয়া প্রচুর দরকার, কেননা এই সময় থেকে গাছেরা সুন্দর তৈরি হয়, গ্রোথটা তৈরি হয় এই বৃষ্টির থেকে। ঠিক, একটু তিতো, একটু মিষ্টি, এত সুন্দর হয়েছে কম্বিনেশনটা। সবজি পাতি খাওয়া ভীষণ জরুরি। সিজনের সবজি আর সিজনের ফল, এটা খাওয়া খুব দরকারি। কি হয়, দামও কম পাওয়া যায়, আর এদিকে পুষ্টিটাও আছে।
কালকে বেদানাটা কে কে খেয়েছে বলতো? দেখে তোর বাবাই, হ্যাঁ তুলি, আর সঙ্গে আর একজন আছে কে? মাম্মা। মাম্মা বেদনা, ও হ্যাঁ তুমি আমার বললো, অনেকগুলো বেদানা খেয়েছে কালকে। মানে মুখে দিচ্ছে কুটকুট করে খেয়ে হ্যাঁ, নিচ্ছে। খেয়ে নিচ্ছে। বাহ, এটা তো ভালো জিনিস, বেদনা খাই ওকে। এই যে চপটা, আমার চপ বলতে বেশি ভালো লাগছে ফ্রাই থেকে। ওটা লেটটা ফ্রাই বলাই ভালো, চপটাও এক প্রকার ফ্রাই। এক প্রকার নটা ফ্রাই, যেহেতু আমরা বাঙালিরা চপ বলে এসেছি সারা জীবন। Exactly, হ্যাঁ। আলুর চপ, পেঁয়াজ, যেটা বলতেও ভালো লাগে, আমাদের শুনতেও ভালো লাগে। হ্যাঁ। লোটে মাছের চপও বলা যায়। সেটাই লোটে মাছের চপ থেকে যেন একবার আলু ফালু দিয়ে এরকম বন্ড করে বেসনের মধ্যে ভাজে, তবে এইটা একটুখানি উন্নত না, মানের। হ্যাঁ, ওটা পারিনি আমি। না ওইটা আলাদা, ওটা তো চপ, এইটা তো বেশি ভালো। ওটার মধ্যে তো অনেক কিছু থাকে, দেখো মাছটা কি সুন্দর, একদম ফ্রেশ মাছ দেখা যাচ্ছে। এর হচ্ছে আর কি ফ্রাইটা খুব ভালো বানিয়েছে মাটা। এই ভাজা মুগের ডাল, লাউ শাক, বাহ। এটার সাথে কি গন্ধরাজ লেবু যাবে মা? তোর এই গন্ধরাজ লেবুটা ভালো রস নেই। তাই? হ্যাঁ, রসটা হবে কিন্তু ইয়েটা বড্ড বেশি, বাইরের ইয়েটা খোসাটা। এক একটা খুব ভালো বেরোয়, এক একটা অত বেরোয় না ভালো। তবে সেন্টটা খুব ভালো লাগলো কিন্তু। এই ডালটা কি চমৎকার লাগছে গো। ওটা একটু অন্যরকম ভাবে করেছি, বললাম না, একটু ভাজা মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি, একটু ঘি দিয়েছি, একটু ডালে কাটা না দিয়ে দানা দানা রেখেছি। আর দেখো ডালটা, এক চামচ ডাল দাও, ডালটা কিন্তু একটু গোটা গোটা আছে, এই দেখো। এই ব্যাপারটা কিন্তু বেশ মজাদার লাগছে। না আর না, এর মধ্যে একটু গন্ধরাজ লেবু পড়লো, স্বাদটা যেন আরো বেড়ে গেল। আর এখানে রয়েছে এই ডাঁটাটা এনেছে মামা। আচ্ছা, মামা দিয়ে গেছিল? হ্যাঁ, এটা কি মা বাড়িতে হয়েছে? হ্যাঁ, না, মামা কিনে নিয়ে এসছে। ওকে, লাউ ডাঁটা। তার মানে বুঝলে, মায়ের রান্না আসছে কোথা থেকে সবজি? মাসির বাড়ি, মামা বাড়ি। ভাই নিয়ে এসেছিল লাউ ডাঁটা, মোচা। বাহ, দারুণ। এবার খাবো ইঁচড়। অল্প অল্প করে নিয়ে খাচ্ছি ভাত। এবার খাবো ইঁচড়। ইঁচড়কে কিন্তু, ইঁচড়ের সবজি যেটা হিন্দিতে কিন্তু কাঁঠালের সবজি বলে, কাঁঠাল কি সবজি। ইঁচড়কে পার্টিকুলার কিছু আলাদা করে বলে কিনা জানি না। মানে কাঁঠাল তো পাকাও হয়, আবার কাঁঠাল কাঁচা অবস্থায় ইঁচড়। তো অনেকে আবার হিন্দি ভাষীরা দেখেছি কাঁঠালই বলে ইঁচড়টাকেও, কাঁঠাল কি সবজি। মা বেশ বড় বড় করে কিউব কিউব করে কেটেছে, মা এরকম বড় বড় করে কাঁঠাল কাটে, অর্থাৎ ইঁচড়টা কাটে। বাহ, একদম কচি। আমি তো সোনামাকে বললাম যে একটু দানা দিবি, যে দানাটা হয়, দানার থেকেও কচিটা ভালো আর কি। বাহ, একদম তাহলে মাখনের খাবার মতো। দানা হলে দেবো। দানাগুলো অতি নরম, এই যে হাত দিয়ে চিপলে দানাগুলো একদম মেল্ট হয়ে যাচ্ছে। সুপার। এর মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি, একটু বেশি চিংড়ি দিয়েছি। অনেক চিংড়ি। বাহ, ডাল একটু মেখেই দিই, ঠিক হবে তাহলে। আহা, সুপার হয়েছে। একটু ঝাল দিয়েছি, ভালো লাগছে না? কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। সুপার, দারুণ লাগছে। আহা, হাতে গন্ধরাজ লেবুর সেন্টটা নিয়ে নিলাম, ইঁচড়টা মেখে নিলাম। গরসে গরসে চিংড়ি, অর্থাৎ মা প্রচুর চিংড়ি দিয়েছে। ইঁচড়টা সত্যি খুব ভালো খেতে শোনা। তোমার গাছের ইঁচড় প্রত্যেক বছর খাই, দারুণ লাগে। মিশর বিকেল বিকেল কেটে রেখেছিল, মিশরই দিয়েছে। ঝোলের থেকে, আমি তখন বিরাতে ছিলাম, আমাকে ফোন করলো, আমি বললাম যে কেটে রাখো, আমি নিয়ে আসবো। এবার আমার আর সোনামার সাথে দেখা করা হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি ওখান থেকে। ওই প্লাম্বিংয়ের মালপত্র কেনার ছিল কিছু, দোকানটা বন্ধ হয়ে যাবে এবার, ভিডিওর মাধ্যমে বলে দিলাম সোনামাকে। মা এক ফোঁটা ভাত নেবো, কারণ মাটনটা খাবো বলে কথা। মাটনটা সবজি দিয়ে রান্না করেছে মা। দেখো গাজর আছে এর মধ্যে, আহা হা হা, এর মধ্যে বিনস আছে, আছে বড় একটা, বেশ বড় সাইজের একটা আলু, ওইটুকু, হ্যাঁ বাস, থ্যাংক ইউ। এই সবজি দিয়ে যে মাটনটা মা বানায় না, তোমার খেতে খুব ভালো লাগে। এই যে
ব্যাস আর দিতে হবে না, ঠিক আছে। গাজরটা দাও আর আর দিতে পারবো? আরেকটা দাও, ব্যাস। আমি ওই সবাইকে ঝোলটা দেখাই। দেখো ঝোলটা টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। ঝোলটা খুব সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে গোলমরিচ দিতে পারতে, একটু গোলমরিচ দিলে হেভি লাগতো। ভুলে গেছে না গোলমরিচ দিতে? ঠিক আছে, অসুবিধা নেই, ঝোল পড়ছে। এটার মধ্যে গোটা গোলমরিচ একদম সুপার লাগতো খেতে। এনিওয়ে, অসুবিধা নেই। এখন বললি তাই মনে পড়লো। এই ধরনের মাংস, অর্থাৎ এই ধরনের মাটন, বিশেষ করে যে কোনো সিজনে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শরৎ, হেমন্ত, প্রত্যেকটা সিজনে কিন্তু সুপার লাগে। দেখো কতটাই পাতলা। শিশির কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো করলাম, কিন্তু দিতে ভুলে গেলাম। নো প্রবলেম, ঠিক আছে, অসুবিধা নেই। ওপর থেকে দিয়ে দিলেও হয় একটু, এটার উপর থেকে সামান্য একটু গোলমরিচ, হ্যাঁ দিয়ে দাও না, ওই গোটা গোলমরিচটা দাও। গোটাটা দেবো? গোটাটা খেতে বেশি ভালো লাগে আমার। গোটা গোলমরিচটা দাও, তাতে গোলমরিচের একটা ঝাঁঝও আসবে এর মধ্যে, ভালোই লাগবে। আর হ্যাঁ, লেবু দাও তোমার এক ফালি কেটে, এটার মধ্যে একটু লেবু গেলে ভালো যাবে। না না, এই গোটা না, ক্রাশ করাটা। হ্যাঁ, সেটা ওটাই ক্রাশের মতনই করেছি। আচ্ছা, মানে একটুখানি একটু মুখে লাগবে টাইপ। মিহি করি। ওকে, গোলমরিচের গুঁড়ো। বাহ, গোলমরিচের একটা ঝাঁঝ আছে নিজস্ব, যে ঝাঁঝটা খুবই আমাকে মানে অ্যাট্রাক্ট করে, দারুণ লাগে। ওকে, এবার এর মধ্যে চলে যাবে একটু গন্ধরাজ লেবু। এইবারে আসবে আসল মজা। বাহ, চমৎকার, একদম পাতলা মাটনের ঝোল, স্টুর মতো অনেকটা। এই দেখো, এক ফোঁটা তেল নেই। আমরা অনলাইন ডেলিভারিটা শুরু করলে তোমাদেরকে এই মাটনটা খাওয়াবো। কি বলি বলো তো, আমাদের তো ইচ্ছে ছিল 14 তারিখ থেকে শুরু করা, কিন্তু গ্যাসের যা অবস্থা চারিপাশে, টাফ একটা সিচুয়েশন। তবুও চেষ্টা করছি, দেখি খুব কম সংখ্যক মানুষকে যদি দেওয়া যায়। এই ধরনের মাটন, এই ধরনের মাটন তুমি রান্না করে দেখাও না একদিন। তো এই ধরনের মাটনের মধ্যে সব থেকে যেটা ব্যাপার হচ্ছে, তেল খুবই কম। বেশিরভাগ তেলটাই কিন্তু মাটনের বডি থেকে ছেড়েছে। আর এর মধ্যে রয়েছে সবজি, গাজর, বিনস খেলাম দেখলে, বিনস। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য এটা দারুণ। কি বলছো মা? আলু 3টে সবজি দেওয়া হয়েছে। সেটাই, আলু আছে, আর হচ্ছে মাটন। আমাদের একটু রেয়াজি খাসি, একটু বড়, কিন্তু তোমরা যদি চাও তো এটা একটু কচি পাঠা দিয়েও করতে পারো। গোলমরিচ দেওয়াতে না স্বাদটা আরও উঠে গেল। দারুণ বানিয়েছো মা। গাজরগুলো লম্বা লম্বা করে দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, একটু বড় বড় থাকলে দেখতে ভালো লাগে। ভালো লাগতো। আচ্ছা, আলুটা মাটন, একটা সিটি দিয়েছি, তাও দিতাম না। তুই এত ভালো খাস, ওই প্রেশার কুকারে সিটিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তোর নাকে। হ্যাঁ একদম, তার জন্যই দেওয়া। খুব ভালো লাগে। তিতো থেকে টক শেষ, তিতো ঝাল টক। দারুণ। কি দাঁত ভেঙে যাবে। তা ভালো। আমরাও ছোটবেলায় সব কিছুকে হাড় চিবাতাম বসে বসে, একদম জিরিজিরি করে ফেলতাম হাড় চিবিয়ে। তখন কিন্তু প্রেশার কুকারে কোনোদিন মাংস দেওয়া হয়নি। আমার মাদের সময় কড়াইয়ের মধ্যে মাংস, আর যেহেতু হাড় গুঁড়ো গুঁড়ো করে ফেলতাম। দাঁত ভাঙার কোনো চান্সই নেই। ভিস্তা স্মাইলে গেছিলাম, ভিস্তা স্মাইলসের ডক্টর দুর্দান্ত আমার দাঁতের ট্রিটমেন্ট করেছে, দাঁতটা যেন আরও পাওয়ারফুল করে দিয়েছে। দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ফোন নাম্বার দেখতে পাবে, যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো যদি তোমাদের দাঁত সংক্রান্ত কোনো রকম ট্রিটমেন্টের ব্যাপার থাকে। যদি নাও থাকে, তাও আমার মনে হয় বছরে একবার কি 6 মাসে একবার করে দাঁত চেক করে নেওয়া দরকার আর কি। যা লাগছে না এখন, মনে হচ্ছে আরও দাঁতের কামড়ানোর জোরটা আরও বেড়ে গেছে। মানে মাটনের হাড়ে চাপ দিলে
যে প্রেশারটা লাগবে সেই জোরটা মনে হচ্ছে আরও বেড়ে গেছে। এটা কিসের চাটনি মা? এটা টমেটো। টমেটো। বাহ, গুড় দিয়ে যেরকম করে থাকি। খুব সুন্দর হয়েছে। খাওয়ার শেষে একটু চাটনি সত্যি মুখে বললে দারুণ লাগে। একদম। যে কোনো চাটনি ভালো লাগে, কিন্তু তুই বল টমেটোর চাটনিটা খেলে একটু অন্য রকম ফিল হয় না? অ্যাবসলিউটলি, টমেটো চাটনির সাথে একটা অনেক পুরোনো টাইমের সংযোগ আছে। একদম। কলার পাতায় ঢেলে দিয়ে নিমন্ত্রণ বাড়ি চলে গেল, চেটে চেটে খাওয়া। পুরোনো সময় তার একটা গন্ধ আছে, মনে আছে? পুরোনো সেই সময় গন্ধটাই। শুধু টমেটো চাটনিটাই বেশিরভাগ হ্যাঁ, হতো সব ওই জন্য জায়গায়। আমারও এই গন্ধটা খুব ভালো লাগে। তবে তুমি সব চাটনি খুবই ভালোই করো। তো যাই হোক, ব্লগটা দেখলে কেমন লাগলো জানিও। আর এই ধরনের মাটন যদি সত্যি রান্না শিখতে চাও তাহলে বলো, মায়ের চ্যানেল 0 Watt Kitchen, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সেখানে এই ধরনের মাটন শিখিয়ে দেবো। মা শিখিয়ে দেবে আর কি, মানে পাতলা ঝোলের মাটন আর কি, সবজি দিয়ে। আচ্ছা, রান্নাবান্না প্রত্যেকটা কিন্তু অভিনব, ডালটা খুব নতুনত্ব লাগবে আজকে। ওই জন্য যে বললাম না যে ডালটা কাটা দেবো না, একটুখানি অন্যরকম করে করবো।